হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো এইচসিজি ইনজেকশন। এই ইনজেকশনটির নির্দেশনা, প্রতিনির্দেশনা, ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের মেডিসিন কনসেপ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইচসিজি ইনজেকশনটিতে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে কোরিয়নিক গ্যানাডোট্রোফিন। এটি বাজারে নিয়ে এসেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি 5000 ইন্টারন্যাশনাল ইউনিট এবং 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট এই দুটি স্ট্রেন্থে বাজারে পাওয়া যায়। এই ইনজেকশনটির নির্দেশনার মধ্যে রয়েছে অ্যানওভুলেটরি ইনফার্টিলিটি, অর্থাৎ যেসব মায়েরা ডিম্বস্ফুটনে অক্ষম তাদের জন্য এই ইনজেকশনটি নির্দেশিত। বিভিন্ন কারণে অ্যানওভুলেটরি ইনফার্টিলিটি হতে পারে। এর মধ্যে রয়েছে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ হরমোনের ভারসাম্যহীনতা, যেমন প্রোল্যাকটিন হরমোনের পরিমাণ বেড়ে যাওয়া, থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া, এরপর রিপ্রোডাক্টিভ হরমোন যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচ এবং লিউটিনাইজিং হরমোনের পরিমাণ কমে যাওয়া। এরপর রয়েছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম পিসিওএস, অর্থাৎ অনিয়মিত মাসিক এবং ডিম্বাশয়ে বিভিন্ন ধরনের সিস্ট হওয়া। ডিম্বাশয়ে যদি কোনো সিস্ট থাকে সেক্ষেত্রে ডিম্বস্ফুটন হয় না। এরপর রয়েছে স্ট্রেস, অর্থাৎ উচ্চমাত্রার মানসিক চাপ হরমোনের মাত্রাকে প্রভাবিত করতে পারে এবং মাসিক অনিয়মিত হয়, যার ফলে ডিম্বস্ফুটন হয় না। এরপর রয়েছে এক্সেসিভ এক্সারসাইজ, অর্থাৎ অতিরিক্ত শারীরিক কার্যকলাপ এবং অত্যাধিক ব্যায়াম হরমোনের ভারসাম্য এবং ডিম্বস্ফুটনে ব্যাহত করতে পারে। এরপর রয়েছে ওয়েট, অর্থাৎ ওজন। অতিরিক্ত ওজন এবং কম ওজন উভয়ই হরমোনের মাত্রা এবং ডিম্বস্ফুটনকে প্রভাবিত করতে পারে। এ সকল সমস্যার ক্ষেত্রে এই ইনজেকশনটি নির্দেশিত। এবার আসুন জেনে নেই এই ইনজেকশনটি কারা কারা নিতে পারবেন না। হাইপার সেন্সিটিভিটি অফ কোরিয়নিক গ্যানাডোট্রোফিন প্রিপারেশন, অর্থাৎ এই প্রিপারেশনের মধ্যে যাদের অসংবেদনশীলতা রয়েছে তাদের জন্য এই ইনজেকশনটি নির্দেশিত নয়। এরপর রয়েছে প্রোস্টাটিক সার্কিনোমা, অর্থাৎ প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার পেশেন্টদের জন্য এই ইনজেকশনটি নির্দেশিত নয়। এরপর রয়েছে প্রেগন্যান্সি, অর্থাৎ গর্ভাবস্থায় এই ইনজেকশনটি নির্দেশিত নয়। এরপর রয়েছে ল্যাকটেশন, অর্থাৎ যেসব মায়েরা শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এই ইনজেকশনটি নির্দেশিত নয়। এবার আসুন এই ইনজেকশনটির ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিই। এই ইনজেকশনটি ইন্ট্রামাসকুলার এবং সাবকিউটেনিয়াস এই দুইটি পদ্ধতিতে দেওয়া যায়। এটি পায়ের মাংসপেশিতে এবং হাতের মাংসপেশিতে দিতে হয়। এই ইনজেকশনটি দেওয়ার পর 36 থেকে 48 ঘন্টার মধ্যে ওভুলেশন শুরু হয়, তাই এই সময় নিয়মিত সহবাস করতে হবে। আর এই ইনজেকশনটি নেওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। এবার আসুন এই ইনজেকশনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। এই ইনজেকশনটি নেওয়ার পর কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা, বিরক্তিভাব, অস্থিরতা, ক্লান্তিভাব, তলপেটে ব্যথা ইত্যাদি হতে পারে, তবে এসব সমস্যা সাময়িক। এইচসিজি ইনজেকশনটি সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।